জবলকে কিচেন থেকে আজ জন্মাষ্টমী, কেমন শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী কানার। তো আজকে সবাইকে জবলকে কিচেন থেকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই আমরা আজকে কানার জন্মদিন পালন করব, কেমন? সবাই যে যার মতন ভগবানকে প্রসাদ দেওয়া, ভগবানকে গুছিয়ে পুজো করা, সবাই আমাদের ঘরে ঘরে সবাই পুজো করব। তো আজকে আমি কি করব, কানার সব থেকে প্রিয় হচ্ছে মাখন মিশ্রি। তো সেই মাখনটা আজকে আমি বানাবো। তো তার জন্য আমি এখানে একটু ঘি নিচ্ছি, একটু ঘি নিয়েছি, আর এর মধ্যে বরফ নিলাম, এর মধ্যে 5-6টা বরফের টুকরো নিলাম। এই টুকরোটা দিয়ে এই ঘিটাকে সমানে তোমার গিয়ে এরকম ইয়ে করতে থাকবো, তোমার কি বলবো, এরকম মেশাতে থাকবো, কেমন? এই বরফের ঠান্ডাতে ঘিটা তোমার গিয়ে একদম মাখনের মতন হয়ে যাবে, তখন এটাকে মালাই করব। তো সেই ইয়েটা আমি এখন করে নিই, কেমন? এইভাবে ঘিটাকে বরফের সঙ্গে আমি এরকম হাত দিয়ে মথে নিয়েছি, কেমন? মানে এরকমভাবে ঘুরিয়ে এরকম সাদা কালারটা এসে যাবে, একটু মানে হালকা হয়ে যাবে, তখন এইটাকে তুলে বাটিতে তুলে নেব। দেখো একদম হালকা হয়ে গেছে। এবার দেখো মাখনটা আমি কি করে করে নিয়েছি। এবার এর মধ্যে মিশ্রি দেব, মাখন মিশ্রি। গোপালের সব থেকে প্রিয় হচ্ছে এই খাবার, মাখন মিশ্রি। এখানে একটু মিশ্রি দিলাম। আজকে তো গোপাল তোমার গিয়ে বালরূপে তোমার পুজো নেবেন, তো সেই জন্য আমরা তাকে মানে খুশি করার জন্য নানান রকম তোমার মালপোয়া, তারপরে তালের বড়া, তারপরে আরও কত কিছু সব বানাই। তো আজকে আমি এই মানে মাখন মিশ্রিটা বানালাম। আচ্ছা, এবার এখানে একটু কেশরের ধাগা, একটু কেশরের এই ধাগাটা, আর নারায়ণকে গোপালকে দিতে গেলে সবসময়ই এই তুলসী পাতা দিতে হয়। এবার ঠাকুরকে দেওয়ার জন্য পুরো তৈরি। তাহলে বলবো, ঠাকুর তুমি ভোগ নাও, আমার এই মানে ভালোবাসার প্রসাদ তুমি গ্রহণ করো, তারপরে আমরা সবাই ঘরের এই প্রসাদ গ্রহণ করব। তা এটা একটা বানালাম, এটা হচ্ছে মাখন মিশ্রি, গোপালের সব থেকে প্রিয়। এবার একটা বানাবো আমি, মানে ভগবানকে আজকে চন্নামৃত বানিয়ে স্নান করানো, তারপরে বানিয়ে দেওয়া, সেটাও তো আছে। তো আমি এবার পরেরটা চন্নামৃত বানিয়ে নিচ্ছি। এবার পঞ্চামৃতটা বানাবো। আজকে ঠাকুরের এই পঞ্চামৃত দিয়ে স্নান করানো, এবং সেটাই হচ্ছে ঠাকুরের ভোগ। আমরা সেই পঞ্চামৃত পাই। তার জন্য কি নিয়েছি দেখো, দুধ, দই, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার মিষ্টিটা একটু গুঁড়িয়ে নিয়েছি। যদি মিষ্টি ঘরে না থাকে তো চিনি দিলেও চলবে। আর এখানে হচ্ছে মধু, আর এটা হচ্ছে ঘি। তো এটা, আর দুধটা কিন্তু গরুর দুধ হবে, কেমন? মহিষের না, গরুর দুধ, এবং জাল দেওয়া নয়। এটা কিন্তু আমি প্যাকেট থেকে খুলে আমি এটা এখন নিয়েছি। তো এটা এখানে দুধটা হচ্ছে বেশি, দুধটা দিলাম, তারপরে দিলাম দইটা দিলাম, দিয়ে তারপরে দিলাম, মানে দুধের থেকে দই একটু কম হবে, তার থেকে একটু কম হবে মিশ্রি। তারপরে এর মধ্যে পড়বে 2 চামচ, এই চামচে 2 চামচ না, ছোটো চামচ হলে 2 চামচ, তা নাহলে 1 চামচ।
1 চামচ, পুরো 1 চামচ ঘি মধু। এটা পঞ্চামৃতের হচ্ছে আসল এইগুলোই, এই 5টা জিনিস দিয়েই পঞ্চামৃত হবে। আর এই চামচে 1 চামচ ঘি, ঘি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে এবং ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দই দুধ সব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি একটু সুগন্ধের জন্য আমি এই খাবার আতরে 2 ফোঁটা একটু মিশিয়ে দিচ্ছি, একটু গন্ধ ভালো হবে। মন্দিরে তো আজকে দেখো না সুন্দর সুগন্ধ ধূপ, তারপরে কত ফুল সুগন্ধে একেবারে ভরপুর হয়ে থাকবে। তো এই জন্য আমি চন্দ্রামৃতের মধ্যে এটা অপশান, না দিলেও মানে হবে, যেহেতু আমার কাছে আছে সেই জন্য আমি এটা দিলাম। আর এর মধ্যে এই তুলসী পাতা, কেমন তুলসী পাতা কিন্তু টুকরো করে নয়, সব এরকম মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে পাতাগুলো দিতে হবে। এই পাতাগুলো দিয়ে দিলাম। এখন সমস্ত আজকে নারায়ণের পুজোতে তুলসী পাতা, সমস্ত ভোগ বলো ঠাকুরকে পায়ে বলো, সব এই তুলসী পাতা দিতে হবে। এবার আমি ওই ছোটো বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই হচ্ছে ভগবানের পঞ্চামৃত। আমরা বানাই না, ঠাকুরের মন্দিরে বলো এতে বলো, আমরা বানিয়ে নিই। আচ্ছা, এখানে আমি বাটিতে ঢেলে নিই। এবার এর মধ্যে এই তুলসী মঞ্জুরি শুদ্ধ এই তুলসী পাতাটা। তো আজকে আমি ঠাকুরের জন্য এখানে চন্দ্রামৃত আর এই মিশ্রি মাখন বানালাম। কেমন? তো ঠাকুরকে এখন আমি বলবো যে ঠাকুর তুমি ভোগ প্রসাদ তুমি গ্রহণ করো। আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার ভক্তির সঙ্গে আমি বানালাম, বানিয়ে তুমি আমাদের সদা সর্বদা রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো এবং সবাইকে তুমি রক্ষা করো। আজকে এই প্রার্থনা করব ঠাকুরের কাছে। তো এই দুটো বানালাম, কি করে বানালাম দেখো, নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরাও নিশ্চয়ই আজকে করছো, কেননা জন্মাষ্টমী সব ঘরে ঘরে সব পালন করে। তো এটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কেমন? কেননা প্রত্যেকেই আমরা আলাদা আলাদাভাবে ঠাকুরের আজকে ভোগ বানাবো, ঠাকুরকে নিবেদন করব। আজকে আমি দেখালাম।